অভিমানে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন জাতীয় দলের সাবেক তারকা পেসার শফিউল ইসলাম। ফিক্সিং সন্দেহের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি শফিউল ইসলামকে আসন্ন বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়। বিসিবির তদন্ত কমিটির সুপারিশ এবং অ্যালেক্স মার্শালের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। অবশ্য একই অভিযোগে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ আরও কয়েকজন ক্রিকেটারও বাদ পড়েছেন। শফিউল ইসলাম সবশেষ গেল 6 বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। চোট আর বয়সও ছিল একটা বিষয়, তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। ক্রিকেটকে বিদায় জানানোর কারণ জানতে চাইলে সাবেক এই পেসার খেলা লাইভকে মুঠোফোনে বলেন, আমি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছি, ক্রিকেটে ফেরার ইচ্ছে নেই, তবে চেষ্টা করব ক্রিকেটের সঙ্গে থাকতে, পাশাপাশি ব্যবসা করারও চিন্তা রয়েছে। এছাড়াও নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল। 2007 সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন শফিউল। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2020 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20-তে। 36 বছর বয়সী এই পেসার সব মিলিয়ে 91টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 107টি, যার মধ্যে 11টি টেস্টে তার উইকেট 17। 60টি ওয়ানডে ম্যাচ খেলে শিকার করেছেন 70 উইকেট। এছাড়া 20টি টি-20 খেলে নেন 20 উইকেট।